চাচা কি করেন না মাথায় একটু টনটন করতে। এখন কোনো বাজার নাই, এখন যে গরুর বাজার এইটা বাজার না, কষার দামও দিতেছে না। এই যে গরু লেখা হারিয়েছে মানুষ গরু বিক্রি হইতেছে না। আর যদি ইন্ডিয়াতে গরু হয় তো আরো গরু বিক্রি হইব না, বাংলাদেশে গরু বেচা হইতেছে না। আর কটা আকাটা সারাল আছে, এই সারালটা যায় গরুর দাম কা দাম নিয়ে বেচা খাইব, বুঝছেন? এই আকাটা সারাল এই দেশে তুটাতে বাংলা খাই লেছে, পাকিস্তানটা ধ্বংস করে যায়, বুঝছেন? আমাদের দেশটা আল্লাহ যেভাবে আছে আমরা তো গরিব গরু বেচা খাইতে পারি, ইন্ডিয়াতে যাতে গরু না আনতে পারে। এখন যে গরু আছে এই গরু দিয়ে বেচতে পারি না। তাহলে আমার কত লোক যে আমাকে পাবলিক তো চলতে হইব তো না, গরু অনেক না 750 টাকা কেজি কষাই বেচে, গরু বেচাই না 600 টাকা কেজি গরু বেচতে পারি না, বুঝছেন? তাহলে গরুর বাজারটা এত কম হয়েছে, আর ছাগল তো দিই না। আর আজকে 20 টাকা আসি আনছি, 20 টাকা আসি আমার 2,20,000 টাকা চালান, মনে করি 1,20,000 টাকা বাবা কি করার, আমি মরেছি বাবা। এই মারলে আমি 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, বুঝলেন? বাড়ি জয়সর জিনাইতে বাড়িতে, হ্যাঁ, মানে কাশির দাম হলো 2,20,000, মানে দাম বলে 1,20,000, তো আমি 1 লাখ টাকা করছি, গরিব মানুষ, মানে আমি আর একটু কমতাম, বুঝছেন? বিমার অবস্থা বহুত খারাপ। ঈদের তো এখনো কয়দিন বাকি আছে? 10 দিন বাকি আছে, এখনো 10 দিন বাকি আছে। তো 10 দিন আগে বাজারের অবস্থা খুবই খারাপ। মানে বাবা দেখতেছি যদি সরকারি বেতন পায়, সরকারি বেতন যদি পায় তাইলে যদি কিছু বেচা কিনা হইতে পারে, বেচা কিনা হইতে পারে। এখন তো বাজারই নাই, কোনো গরুর বাজার নাই। বরকির এই যে বরকি লেখা রয়েছে, বরকিও বিকতেছে না। তাইলে আপনার পাবলিকে যদি কুরবানি না দিতে পারে, আর এইটা যদি না দিতে তারা পাবলিক আর কি করবো, মাগনা দিয়ে ঘরে মাগনা দেওয়া তো কোনো সম্ভব না। তাহলে আর কি করা, অনেক পাবলিক করে আইব 8-এর মধ্যে যদি 12,000 11,000 হলো। আমরা কেমন চাইতেছে বাজার, কেমন চাইতেছে? বেশি চাচ্ছে, বেশি না? ওরা মানে দাম ছাড়তেছে না আর কি, দাম করতেছে খালি কিছু কষাই মাল, কিছু নিয়ম মাল কষাই কিনতেছে, বড় বড় গরু মানে বেচা হইতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজ চলে আসলাম পাড়াগ্রাম গরুর হাটে। সিরাজপুর সিংগার মানিকগঞ্জ জেলার মধ্যে পড়েছে এই হাটটি। এই হাট থেকে হযরতপুর হাট মাত্র 1 কিলোমিটার দূরে, নদীর পার ঘেঁষেই এই হাটটি বসেছে। তো আজকে এই হাটটি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে বিভিন্ন সাইজের গরুর দরদাম জানানোর চেষ্টা করব, আশা করি আমার সাথে থাকবেন। হাটের দর্শক বড় কিছু গরুর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক দেখেন, এই যেখানে মোটামুটি বড় সাইজের গরু, এখানে প্রায় এটার 5-6 মণ হবে গোস্ত, বড় সাইজের গরু। এখানে কাস্টমার আসতে গরু দেখি। রঙের একটা গরু দর্শক, কাছে এখানে বিক্রি দাম দর চলতেছে। ভাই গরুটা তো বেশ সুন্দর, কত চাচ্ছেন দাম? সাদা গরু, দাম দর হচ্ছে গরুর দর্শক। 1,70,000 দাম যাচ্ছে দর্শক এই সাদা গরুটা। গরুর দাম চাচ্ছেন কত? এটা 130 টাকা। কি হাটে আসছেন গরু কেনার জন্য না? জি জি জি। কয়টা কিনবেন গরু? একটাই। এটা কি কুরবানি দেওয়ার জন্য? কুরবানি দাও। আপনি তো হাট পুরো হাট ঘুরলেন, বড় সাইজের গরুর দাম কেমন যাইতেছে বর্তমানে? না, এটা সীমিতর মধ্যে যাইতেছে, যেটা লিমিট ছাইরে না। আচ্ছা, গরুগুলি দাম হইতেছে, দেখলাম আমি সীমিতর মধ্যে আছে, সীমাবদ্ধের মধ্যে, মানে বেশি না, বেশি না দাম। শুরু এগুলো তোমার কাছে টাকা আমি নগদ দিয়ে যাবো, বিকাশ নিলে আমার কোনো বিকাশ লাগবে না, আমি টাকা নগদ দিয়ে যাবো।
কোনো বিকাশ লাগবে না, বিকাশ হবে না। দাও আমার এই কমরের টাকা দাও, এই বান্দা দিয়ে দেবো টাকা। গরুর একটু দেখান তো কোন গরুটা? এই যে এই যে এই গরুটা না? জি। এটা কত বলছেন আপনি? এইটা কত বলছেন আপনি এই গরুটা? 30 বলছি। 1,30,000 বলছেন। জি। ব্যাপারের টার্গেট কি দিব না? টার্গেট 60। আচ্ছা। আপনার টার্গেট কত? ওনার তো 70 বলে দিছি। 70 বলে দিচ্ছেন না? 70 বলে চাইরা দিব। দাম চাওয়ার টাকা না তো। হ্যাঁ 1,70,000। না এই দাম 200 হলে নেবেন না, দেখেন ছেলের নাম কি? দেখেন না আপনি ভিতরে যান ভাই, এই খেলে দিন সাদা রঙের আরেকটা গরু দাম দর হচ্ছে, কাস্টমার আসছে, সেই আগের কাস্টমারটাই। গরু ঠিক আছে, মানে ওটার আর কোনো সুবিধা নাই, সুন্দর কোনটা? এইটা সাদাটা। সাদা না, লালটা। আনে দেখেন তো গরু কার? দুইজনের মধ্যে গোপনে আলাপ চলবে, কত হলে ছাড়তে পারবে। দেখেন দর্শক, এই লাল গরুটা ওনারা পছন্দ করছে, পাতাটা দেখছেন দর্শক। 65,000 টাকা বিক্রি করছে এই গরু 1,35,000 টাকা। 65 না, 1,65,000 টাকা। সব লোক আছে, মানে একবার দামাদর হয়েছিল গরু, সব কিছুই হয়েছিল ফাইনাল। বেটা কইলো টাকাটা আমরা বিকাশে দেবো, পরে গরুর ব্যাপারে দেয় না। আচ্ছা ক্লিয়ার না, বুঝতে পারছি। দেখি এখন কত বিক্রি হয় এটা। হবে না? না হবে না, ব্যাপারীর টার্গেটের চাইতেও কমে বলছে। গরু না সব কটা সুন্দর, যার মতো পয়সার মাল গরুই। এই সাইডে পুরোটাই বড় বড় সাইজের গরু, মিডিয়াম 1,80,90 এর মধ্যে এখানে নেওয়া যাবে। এই টাইপের গরু এখানে সব, এই সাইজের গরুগুলো। এই সাইড একটা গরু। কাকা, বড় গরুটার দাম কত চাই, কত বলে? আপনি জান কত? কই না, মাথা একটু টনটন করতেছে। আরে নাই মানুষ কই লাভ কি আর না কই লাভ। দাম কত চাচ্ছেন ভাই? 420। এটা ওজন হবে কতটুকু? 14 মণ। 14 মণ, 420 টাকা যাচ্ছে। এটাও তো সেম সাইজের, এটা 12 মণ হবে। কত যাচ্ছেন এটার দাম? 360। দর্শক, বিশাল সাইজের গরু দেখেন সব। এ ভাই, ব্যাপারীর নাম কি ভাই? মুশারফ ব্যাপারী। মুশারফ ভাইয়ের কালেকশনে কতগুলো গরু আনছেন আজকে? 4টা গরু। এই যে 4টা বেচা কেনা হয় না, কেউ দাম দর বলে না? বলতেছে। বাজারের পরিস্থিতি কি? বড় গরুর চাহিদা কেমন? দাম কম না? কাস্টমার কি আছে পর্যাপ্ত? কাস্টমারও কম। তো বড় গরু নিয়ে আপনারা বিপাকেই আছেন। দর্শক, বিশাল দেহে সাদা রঙের একটা গরু দেখা যাচ্ছে দর্শক, বিশাল গরু, বিশাল। এই গরুটার দাম চাচ্ছে কত ভাই? এই গরুটার দাম ইউটিউবাররা গেলে লাট যাবে, ইউটিউবারে গেলে লাট দেবে রাজি। দর্শক, কুরবানি দেওয়ার জন্য যারা মহিষ কিনবেন, দেখেন এই সাইডটাতে কিন্তু পুরাই মহিষ আছে, যে পাশে পুরো মহিষ আছে, গরু আছে। এই দেখেন মহিষের ব্যাপারী ভাই দুইটা নিয়ে আসছে। ভাই, দুইটা আনছেন না কয়টা আনছেন? 5টা আনছেন। দু একটা বেচা কেনা হয়েছে? 3টা বেচা কেনা শেষ। কত বিক্রি করছেন?
এক জোড়া বেশি 418 418 ছিল আপনার 196 196। এখন যে দুইটা আছে এটার ওজন হবে কেমন, দাম কেমন চাচ্ছেন? ওজন হবে 7 মণ। এটা 260 এটা 7 মণ হবে, দুটোটা তো একই সাইজে দেখা যায়। একই সাইজ। দাম 260 দাম 260 চাচ্ছে ব্যাপারী ভাই। এই ভাইয়ের নাম কি? পলাশ। পলাশ ভাই। পলাশ ভাইয়ের কাছে আসলে আপনারা মহিষ পাবেন। আপনি গরু আছেন? গরু আছে, মহিষ আছে। গরু আছে, মহিষও আছে, দুটোটাই পাবেন। আর এই চারটা পুরোটাই কিন্তু মহিষের। ভাই এই যে হাটটা, যে হাটটা কোন হাট, নাম কি একটু বলবেন, কিভাবে আসবেন? আপনার শিলিমিয়ার হাট। শিলিমিয়ার হাট, পাড়াগ্রাম শিলিমিয়ার হাট। এটা কি মানিকগঞ্জ জেলার মধ্যে পড়ছে? মানিকগঞ্জ জেলার মধ্যে পড়ছে। এই হাটটা কি আজকে তো সাপ্তাহিক হাট, এরপরে কি প্রতিদিন হবে? না না, আবার বুধবার। আবার সামনে বুধবারে। এখানে তো একটা আপনার ঈদের দিন পর্যন্ত। ও, ঈদের দিন পর্যন্ত চলবে। সামনে বুধবার থেকে ঈদের দিন পর্যন্ত চলবে। এখানে হাসিলটা কি কম না বেশি? লাখে 2000। লাখে 2000 মানে 1050 টাকা। তো অনেক গরু দেখলেন, আমি দেখলাম যে আপনি অনেক গরু দেখলেন। আসলে ঘুরে ঘুরে বড় গরুর দামগুলো আসলে কেমন চাইতেছে, বাজার কেমন চাইতেছে? বেশি চাইতেছে দাম। বেশি চাচ্ছে? মোটামুটি যা যা করে আইডিয়া করলাম ভালো বেশি। বেশি না? দাম একটু বেশি চড়া বাজার। ওরা মানে দাম ছাড়তেছে না আর কি? ছাড়তেছে না, বেচা কিনা হইতেছে না। এখানে তো গ্রাহক তো কিনতেছে না। চক্র দাম করতেছে কিনতেছে না। খালি কিছু কিছু কষাই মাল, কিছু নিয়ে মাল কষাই কিনতেছে। বড় বড় গরু বেচা কিনা হইতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। দাম 70,000। 1,30,000 বলে। 1,30,000 বলে। গরুটা তো অনেক, সেই আমার আইডিয়া 35,000 ভাই। 35,000 হলে বিক্রি করবেন। কয়টা আনছেন গরু আজকে? 19টা। এটা ওজন হইব কতটুকু ভাই? 4.5 মণ ওজনের গরু। পাগল রে, কি সাতাটা যাচ্ছে গরু। বাড়ি গেল রে, বাড়ি গেল। আস্তে 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 র র র আস্তে আস্তে বল খবরটা। সাথে দেখেন সুঠাম দেখি বড় বড় গরু, 7 মণ 8 মণ ওজনের গরু। দর্শক, ওজন হবে কত করে এগুলা? 12-13 মণের গরু। দর্শক দেখেন বিশাল দেহি গরু। এগুলোর দাম কত করে চাচ্ছেন আপনারা? কোনটা কত একটু দেখান তো। আচ্ছা আচ্ছা, ব্যাপারই নাই না? কত হয়েছে? 136। মাশাআল্লাহ দর্শক, ভাই অবশেষে কিনেই ফেললেন গরু। কত নিছে ভাই? 136। পাড়াগ্রাম হাটের 136 হাটে গরু কেনার চাইতে দেখার লোকই বেশি। অনেকেই গরু পছন্দ করছেন, দাম দর বুঝছেন, জানছেন, এরপরে ভাবছেন গরুগুলো কিনবেন। ঠিক তেমনটাই কিন্তু হচ্ছে এই হাটে। পাড়াগ্রাম হাটে কিন্তু মানুষজন গরু দেখছে, কিনছে না কেউ। তো পুরো হাটটা ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এই তথ্যগুলো, পুরো হাটটা ঘুরে ঘুরে যা জানলাম তাই, যে সবাই গরু দেখছে, কিনছে না। দর্শক, শেরোমিয়া হাট, পাড়াগ্রামের শেরোমিয়া হাটের গরু বেচা কেনা নাই একদম। ব্যাপারীরা যে গরু নিয়ে আসছিল ট্রলারে করে, সেই গরু ট্রলারে ভর্তি করেই ফেরত নিয়ে যাচ্ছে। দেখেন দর্শক, গরুর বাজার দর একদম নাই বললেই চলে। কত হয়েছে? 136। মাশাআল্লাহ দর্শক, ভাই অবশেষে কিনেই ফেললেন গরু। কত নিছে ভাই? 136। পাড়াগ্রাম হাটের 136।